আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কান্ট্রির কিছু সিমিলার ওয়ার্ড শিখব। ইংরেজি স্পিকিং ও রিডিং এ একই শব্দ বারবার ব্যবহার না করে বিভিন্ন শব্দ ব্যবহার করলে আপনার ভাষা সুন্দর ও সমৃদ্ধ দেখাবে। তো চলুন আজকে কান্ট্রির কিছু সিমিলার ওয়ার্ড গুলো জেনে নিই। আচ্ছা, কান্ট্রির অর্থ হচ্ছে দেশ। কান্ট্রির অর্থ হচ্ছে দেশ। আর নেশন মানে জাতি। সাধারণত একটা দেশের মধ্যে একটা জাতি বসবাস করে। তাহলে আমরা কান্ট্রি আর নেশনকে একই ওয়ার্ড বলতে পারি, একই সিমিলার ওয়ার্ড হিসেবে ধরে নিতে পারি। তাহলে কান্ট্রির সিমিলার ওয়ার্ড হচ্ছে নেশন। কান্ট্রির সিমিলার ওয়ার্ড নেশন। কান্ট্রির সিমিলার ওয়ার্ড নেশন। তারপরে আমরা বলতে পারি স্টেট। স্টেট অর্থ রাষ্ট্র। স্টেট অর্থ রাষ্ট্র। কান্ট্রি অর্থ দেশ, রাষ্ট্র। তাহলে দেখা যাচ্ছে কান্ট্রির সিমিলার ওয়ার্ড হিসেবে আমরা স্টেটকেও ধরে নিতে পারি। তাহলে কান্ট্রির সিমিলার ওয়ার্ড হচ্ছে স্টেট অর্থাৎ রাষ্ট্র। তো কান্ট্রি স্টেট হচ্ছে রাষ্ট্র। এছাড়া আমরা ল্যান্ডকেও কান্ট্রির সিমিলার ওয়ার্ড হিসেবে ধরে নিতে পারি। ল্যান্ড, ল্যান্ড মানে ভূমি। আর একটা দেশের একটা ভূমি থাকা লাগে। আর এই ল্যান্ড মানে ভূমি। টেরিটরি, টেরিটরি একটা এলাকা, একটা ভূখণ্ডের একটা এলাকা। টেরিটরি হিসেবেও আমরা কান্ট্রির একটা সিমিলার ওয়ার্ড হিসেবে ধরে নিতে পারি। টেরিটরি অর্থ হচ্ছে এলাকা। তো একটা দেশ সাধারণত কান্ট্রি মানে কি? কান্ট্রি মানে দেশ, একটা নির্দিষ্ট একটা এলাকা, একটা স্বাধীন এলাকা হতে পারে, স্বাধীন দেশ হতে পারে। তাহলে এই এলাকাটাকে টেরিটরিকে আমরা এই কান্ট্রির একটা সিমিলার ওয়ার্ড হিসেবে ধরে নিতে পারি। হোমল্যান্ড, হোমল্যান্ড, হোমল্যান্ড মানে স্বদেশ আর কান্ট্রি মানে দেশ। তাহলে কান্ট্রির সিমিলার ওয়ার্ড হিসেবে আমরা হোমল্যান্ডকে ধরে নিতে পারি। কিংডম, কিংডম অর্থ হচ্ছে রাজ্য। কিংডম অর্থ রাজ্য। এর আগে একজন রাজার রাজ্য থাকতো। তো কিংডম অর্থ রাজ্য। এটা আমাদের একটা রাজ্য। এই দেশ, দেশ একটা রাজ্য। তো কান্ট্রিকে আমরা কিংডম হিসেবে ধরে নিতে পারি।